সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মনে রাখা ভালো হবে যে গীবত পরনিন্দা পাপটি মানুষের সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত নয়। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে ইনশাআল্লাহ। তার নাম গফফার, গফুর, খুব বেশি বেশি ক্ষমাশীল, প্রতিশোধ ছাড়াই ক্ষমা করেন যিনি, তার নাম গফুর। ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারেন, নেন না, তার নাম গফুর। ক্ষমা সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, শিরক মহাপাপ। পাপের সিরিয়ালে 1 নম্বর বড় পাপ হচ্ছে শিরক। আজীবন মানুষ শিরক করেছে, কবরে সিজদা করেছে, কবরের কাছে কিছু চেয়েছে, এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি কখনোই কাজ করব না। আমি এ মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি ভবিষ্যতে মরা পর্যন্ত কোনোদিন শিরকের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে ক্ষমা করো। ইনশাআল্লাহ পাপ ক্ষমা হয়ে যাবে। জিনা মহাপাপ। যেসব পাপের কারণে মানুষকে 100 লাখে পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হয়, যেসব পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1, বলল যে আমি কোরআন মাজিদ মানি না, বলল যে গাভীর দুধ হারাম, তাহলে সে ধর্মচ্যুত হয়েছে, তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, মুরতাদ। ফাঁসি মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি এই কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার আর ফাঁসি হবে না, বেঁচে গেল। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক, তার নাম কেসাস। সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমার বাপ মা বলছে না না আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, তখন আপনার আর ফাঁসি হবে না, আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, তবে অপরাধ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে যদি মানুষ জিনায় লিপ্ত হয়, তাকেও হত্যা করতে হবে, ইট ঢেল পাথর দিয়ে। পৃথিবীতে এমন কোন পথঘাট নেই যে পথঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যারা জিনায় লিপ্ত হয়েছে তাদেরকে শরীয়ী বিধান তাকে হত্যা করতে হবে, এছাড়া দুনিয়াতে কোনো পথঘাট নেই। মহাপাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, মানে অনেক বড় পাপ, এরপরেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, দৃঢ় বিশ্বাস রাখবেন যে বিচার হয়নি, পাপও কেউ জানে না, আপনি ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ তার সাথে জড়িত। একটা মানুষের গীবত করেছেন, দোকানপাটে বসে বললেন অমুক চেয়ারম্যান খুব খারাপ, বদের বড়া, তা এখন আপনি ওর জন্য ক্ষমা চান, কাবা ঘরে চলে যান, গিলাদ ধরে মরা পর্যন্ত ক্ষমা চান। যদি চেয়ারম্যান খারাপ এই কথাটার পাপ মরা পর্যন্ত কাবা ঘরের গিলাদ ধরে কান্নাকাটি করে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম মিথ্যা নয়, আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নেন। বদনাম করেছেন একজনে আর ক্ষমা করবেন আল্লাহ, তখন আল্লাহ হয়ে যাবেন জালিম, অত্যাচারী। আল্লাহ নিজে বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তুমি অপমান করেছো তাকে, আর ক্ষমা করব আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। তুমি জুলুম করেছো তার উপরে,
আর ক্ষমা করব আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। এমন কাজ করলে আমি আল্লাহ জালেম হয়ে যাব, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে আরাম করেছি। তার নাম গীবাত। মনে রাখা ভালো হবে যে যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার নাম গীবাত, পরনিন্দা। সুদ মহাপাপ, এ কথাই ঠিক। আরো অবাক যে পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ আছে, পৃথিবীতে আর কোন পাপের ভাষা ওইভাবে উল্লেখ নেই। আগে ভাষাটা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদু মিন সিতাতি ওয়া সালাসিনা জিনিয়া। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান আইশারা আইন করদুল মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো সুদের পাপ। মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, শিরক মহাপাপ, তবে ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভুলেও কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, ভুলেও কোনোদিন সহজে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। বাপ মায়ের নামে খুলবেন, দেশ বিদেশে আছে। বাপ মা যদি রাগ করে চলেও যায়, যাবে কোথায়? ওর নাম বাপ আর এর নাম মা। আর বইয়ের নামে টাকা পয়সা বেশি হলে অন্য জায়গায় বিবাহ বসলে সবই গেল। চাপাই নবাবনের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষায় এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20 বছর 30 বছর থেকে কতগুলো মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। দলীয় দাপটে সাক্ষীকে বলেছে 1 লক্ষ টাকা দিব, তুই বলবি জজের সামনে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সেই সেদিন ঢাকাতেই ছিল না, ছিল রংপুরে। এর নাম মিথ্যা সাক্ষী। উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি, শুধুমাত্র যে তৈরি করেছে সেই জানে ঘটনা কি। তার নাম দলীয় দাপট। মানুষ হত্যা মহাপাপ, ভাষায় এমন নয়। 1 টাকা সুদ খাই যদি জেনে শুনে 36 বার জেনা করলে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, সবচেয়ে ছোট ভাগ মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংক ব্যালেন্স অনেক, বাড়ি গাড়ি অনেক, দেশ বিদেশে অনেক বাড়ি। এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আজ থেকে আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না, আমাকে মাফ করো। ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করেছেন, ক্ষমা চান দেখি। কোন একদিন যদি কান্নাকাটি করে ক্ষমা হয়ে যায়, তাহলে জানতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, এ কথাই ঠিক। আপনার পাপ ক্ষমা হবে না, এ কথাই ঠিক। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নেন, এর নাম আল্লাহর সাথে জড়িত পাপ, গীবাত, পরনিন্দা, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে। আল্লাহ বলেন, সামনে বদনাম করে যে, পিছনে গীবাত করে যে, ধ্বংস সুনিশ্চিত সে। সে অয়েল নামক জাহান্নামে চলে গেছে। গীবাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ যাম। পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। ও এই কথা বলেছে মনে হয়, ও এই কাজ করেছে মনে হয়, এ এই কথা বলেছে মনে হয়, এ এই কাজ করেছে মনে হয়।
এর নাম ধারণা। আল্লাহ বলছেন ধারণা করো না। ধারণাই কিছু কিছু ধারণাই পাপ, এ পর্যন্ত আল্লাহ বললেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস। মনে রেখো, সাবধান, ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়ের সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, কাউল জুরে, মিথ্যা কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। চলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগাবা না, নিষেধ। ওরা দুইজন কি বলছে পাশ দিয়ে হাঁটবা আর কান লাগাবা, এটা হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তিনজন মানুষ যদি তোমরা কোথাও সফরে থাকো, তাহলে দুইজন মিলে কোনো কথা বলবা না, তিনজন একসাথে বলবা। দুইজন মিলে যদি কথা বলো, তাহলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথা মনে হয় বলছে। পাশ দিয়ে হাঁটবে, কাজ কাজ করবে আর কান লাগিয়ে রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তিনজন মানুষ কোথাও গেলে, কোন বৈঠক করলে তিনজন মিলেই করিও, নইলে ধারণা হবে, ধারণা খারাপ হবে, মহা পাপ হবে। তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনে, বিচারের মাঠে আল্লাহ তাআলা সীসা, তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, মহাপাপ। যারা আমার সামনে আছেন তারা অবগত হচ্ছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে অবগত হবেন ইনশাআল্লাহ। যদিও মিডিয়াকে আমি পছন্দ করি এই জন্য যে মিডিয়ার মাধ্যমে আমরা সারা পৃথিবী বিভিন্ন জায়গায় যেতে পারি, তবে ঘৃণাও করি এই জন্য যে তারা একটা মানুষের কোন কথা বলতে হবে আর কোন কথা বলতে হবে না, এইটা তাদের বিবেচনা থাকে না, তার নিজের উদ্দেশ্যই বিবেচনা থাকে। এর ফলাফল ভয়াবহ। একটা মানুষের যে কথা বলা হবে না, বললে অপছন্দ করবে, সেটাই গীবত। আসছে একটু পরে বুখারী মুসলিম, তখন কি হবে? তাহাজ্জুদ পড়লাম, ফলাফল টিকলো না। হজ করলাম, উমরা করলাম, ফলাফল টিকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। আর এখন আপনার দলীয় দাপটের গতি বিধি যা, তার 40 বছর পূর্বে যদি সে কোনো অন্যায় পাপ করে থাকে, তাহলে আপনি সেটা জাতির সামনে পেশ করে তাকে খাটো করছেন, তার নাম দলীয় দাপট। লাভ হবে না। মানুষ, মানুষ মানে বুঝেন, মাটির তৈরি, কোনো দাম নাই, মানুষের দাম নাই। আবার আল্লাহ তুচ্ছ বলছে, তার তুমি তো শুকনো পিঠের তৈরি, তার গন্ধ আছে, তোমার আবার কি দাম আছে? তুমি মরলেই শেষ। এত ক্ষমতাই কেন? এত জেলহাজত কেন? এত মারামারি কেন? এত চাঁদাবাজি কেন? এত দাগাবাজি কেন? এত রাহাজানি কেন? এত অন্যায় কেন? এত অবিচার কেন? দিন মজুরি করে খাবে, মানুষের বাড়িতে কিষান কামলা দিয়ে খান, এই ক্ষমতা কেন? যা দিয়ে টিকা যায়, যা দিয়ে মহত্বের মধ্যে অপমান নেমে আসে, যা আপনি জানেন, সম্মানিত দিন পাইব।
মানুষের দোষ ত্রুটি মানুষ যদি লুকিয়ে রাখে তাহলে তার ফলাফল কেমন একটু হবে বলি, তারপরে এই বিষয়ে আবার একটু কথা বলছি। বিচারের মাঠে আল্লাহ তাআলা একজন লোককে তার বাহু দিয়ে এইভাবে ঘিরে নেবেন, কাউকে দেখতে দিবেন না। আমার দিকে লক্ষ্য করে এইভাবে তাকে অন্তরাল করে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন, দেখো তো এই পাপগুলি কি তোমার? আল্লাহ বলবেন, তখন বলবে জি হ্যাঁ এগুলি আমার পাপ, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা এটা অন্যায় লিখেছে? না না না, জি না, আমি এটা বলি না যে ফেরেশতারা এটা অন্যায় লিখেছে। তখন আল্লাহ বললেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো ওজোর আপত্তি আছে? তখন লোকটি বলবে, জি না, আমার কোনো ওজোর আপত্তি নেই। তখন আল্লাহ বলবেন, শোনো, তোমার একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। কোন সময় তুমি মানুষকে সমাজে অপমান করতে চাইতে না, মানুষের দোষ গোপন রাখা এটা তোমার অভ্যাস ছিল। তুমি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আর আমি আল্লাহ তোমার পাপ গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, তোমার সব পাপ ঢেকে দিলাম, জান্নাতে চলে যাও। হাদিস সহি দেখেন, বের হওয়ার সময় উপদেশ বইটা নিয়ে যাবেন, প্রথম আলোচনাতে এই হাদিস আছে। বই আপনার জন্য লিখেছিলাম, জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে কলকালা হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার পাশে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা আপনার সামনে পেশ করতে চাই। এ দিয়ে আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি ব্যবস্থা করো। আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। কিভাবে চেষ্টা করতেন এটা একটু দেখাই। বুখারী মুসলিম থেকে। এক খেয়ালে চেয়ে থাকবেন, বেখেয়াল হবেন না, ঘুম আসলে সরে বসবেন। আমার দিনী বন্ধে বলছি, মসজিদে এসেছেন গল্প করবেন না, সাবধান। বাড়িতে গল্প করেছেন, রাস্তায় গল্প করতে করতে এসেছেন, মসজিদে এসে গল্প করবেন না, চুপচাপ বসে থাকেন। মহিলা মানুষ, দড়িয়ে বেড়াচ্ছেন সারাদিন, শান্ত শক্ত নয়, নইলে বুঝতে পারতেন স্ত্রী কাকে বলে। দিন রাত বলেছি, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। যা বলে মেয়ে তাই মানে, তার নাম বাপ, তার নাম ক্ষমতা। একাধিকবার বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি যে আপনার মেয়ে তো ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ কেন, 10 ছেলের মা বলে তাকে পিটিয়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম, তার নাম বাপ। বাপের কাছে বেটি কোনোদিন বড় হয় না। একাধিক হাদিস, তার নাম বাপ। বিবাহ দিয়ে দিয়েছে, তবু সংশোধন করবে, তার নাম বাপ। নাতি নাতির সামনে নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে, নাতিও 4-5 জন, নাতনিও 4-5 জন, তারপর বাপ মেয়েকে পিটিয়ে দিবে, তার নাম বাপ। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ বসে থাকুন, ঘুম আসলে স্থান পরিবর্তন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের দোষ ঢেকে রাখতেন তা আপনার সামনে পেশ করছি। একজন লোক এসে বলছে, তাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, নিজে বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা ইলাইহি, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। অবাক কথা। আল্লাহ রাসূল বললেন, কেন পবিত্র করব, কি হয়েছে, ঘটনা কি বলো আমাকে। এ কথা বলছেন না। লোকটা এসে বলছে, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। আবার একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেগের জন্য লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি চলে যাও, তুমি ক্ষমা চাও,
তোমার পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি বারবার ফিরে আসো কেন? এখন পর্যন্ত বলছেন না যে কেন তোমাকে পবিত্র করবো, ঘটনা কি, এটা বলছেন না। এখন পঞ্চমবারে বলছেন ও কি পাগল, আমি যখন বলছি চলে যাও, যায় না কেন? তো সাহাবীগণ বলছেন জিনা আল্লাহ তো ও পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন আর সাহেবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, সে যায় না কেন, চলে যায়। ও যদি পাগল না হয় তাহলে মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে তার মস্তিষ্ক কি হয়েছে, বিকৃত হয়ে গেছে, সে আমার কথা বুঝে না। ফাঁকা মারা জরুরি প্রস্থান কাহা হোক, একটা লোক দাঁড়িয়ে তার মুখটা নাক দিয়ে সঙ্গে দেখে বলছেন আল্লাহ রাসূল মাসির খামরা, এত মদ পান করেনি, এত ভালো মানুষ। তখন এতক্ষণ আল্লাহ রাসূল বলছেন পঞ্চমবারে আজ জানাইতা তুমি কি জেনা করেছ? এটা প্রথমবার বলতে পারতেন না? খুব পারতেন। পঞ্চমবারে বলছেন তুমি কি জেনা করেছ? তখন সাহাবী বললেন মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে যাও, এই যাও মাঠে নিয়ে যাও, ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলো, ঘটনা শেষ। হাদিস বুখারী মুসলিম। তিরমিজি আবু দাউদে এসেছে এই লোক সাহাবীর নাম হলো মাইজ ইবনে মালিক। এক ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হাসান, হাসান বা হুসান। তার স্ত্রীর সাথে দুর্ঘটনা ঘটে। তখন হুসান বলে মাইজ ঘটনাটা ঘটেই গেছে, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তুমি একটু রাসূলের কাছে যাও, বিষয়টি পেশ করো, দেখো তো কি হয়। মালিকের কথা শুনে রাসূলের কাছে এসেছে, রাসূলের কাছে এসে যা হওয়ার তাই হলো। এখন শুনেন, কোন একদিন ঘটনা শেষ, কোন একদিন রাস্তায় আল্লাহ রাসূল আসছেন আর হুসান এই মাইজ ইবনে মালিকের মালিক যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন ও হুসান লাউ সাকাতা মাইজ ইবনে মালিক বেসবে, আরে মাইজ ইবনে মালিকের ঘটনাটা তুমি যদি লুকিয়ে রাখতে, তুমি গোপন রেখে দিতে, কাউকে বলতে না, আমার কাছে পাঠাতা না, তাহলে যে কত ভালো হতো। আমার কাছে কেন পাঠালে তুমি? আমার কাছে কথা প্রকাশ হলে তার বিচার হবেই। উনি নিজে চেষ্টা করেছেন গোপন রাখার, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কি চেষ্টা করেছেন সেটা আপনি বুঝতে পারলেন, হাদিস বুখারী মুসলিম। এবার যে লোকটা তাকে পাঠিয়েছে মালিক, তাকে আল্লাহ রাসূল বলছেন ও হুসান তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো, কতই না ভালো হতো। তুমি আমার কাছে কেন পাঠালে তাকে? এর নাম ইসলাম, এর নাম স্বভাব, এর নাম নবী, এর নাম নীতি, এর নাম সদাচরণ, এর নাম আদর্শ। কোন শরমে আপনি দোকানে বসে দিন রাত মানুষের বদনাম করেন, গীবত করেন, তাহাজ্জুদ করেন, প্রতি বছর হজ করতে যান, টাকা আছে আপনি উমরা করতে যান, কি মনে করেন আপনি ধর্মকে অত সহজ নাকি? অত সহজ? এইসব জীবন পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগের মতো, বেঁচে থাকা না থাকা দুটাই সমান। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, ভালো মজা বরং তার চেয়ে ও পশু প্রাণীর চেয়ে খা। মাথায় টুপি দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়ের সামনে বসে থাকে, মানুষের বদনাম করে, ধর্ম দেখাচ্ছে। ধর্ম তো সহজ, হযরতুল নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ফেরা আছে। হযরতুল জান্নাতুল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ইচ্ছা দিয়ে জান্নাত ফেরা আছে। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম সহজ, ইচ্ছা মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খুলবেন না। গীবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গে সাথে বলতে পারো গীবত কাকে বলে? তো সাহাবীগণ বললেন জি না, বলতে পারি না গীবত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন যিকরুকা আখাকা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের কথা বলো, ও
ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে তার নাম গীবত। আবার শুনেন, সঙ্গে সাথে বলতে পারো গীবত কাকে বলে? জি না, গীবত কাকে বলে বলতে পারি না। শোনো, তুমি যদি কারোর কথা বলো এখানে, আর ও যদি এই কথা শুনতে পায় তাকে যদি খারাপ লাগে, সেটাই হলো গীবত। বোঝা গেল কি? ঘুমাচ্ছেন নাকি? মনে থাকবে গীবত কাকে বলে। যে আমি একজনের কথা বলছি, ও এখানে নেই, ও যদি শুনতে পায় তাহলে তাকে কেমন লাগবে? খারাপ লাগবে, এর নাম গীবত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী, ও যদি চুরি করে থাকে আমি চোর বলি তবু কি গীবত হয়? সাহাবীগণ বলে উঠলেন, ও তো খারাপ করে, ও তো চোর, তাকে আমি সমাজে বলেছি চোর। ও যদি চোর হয়, চুরি করে থাকে আমি বলি তবু কি গীবত হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবত। ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবত। আর যদি চুরি না করে থাকো আর তুমি বলো, আর যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। গীবত মানে ক্ষমা হবে না, ওর কাছে ক্ষমা। অপবাদ মানে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনার পবিত্র হতে পারবেন না। কোন কোন দিকটা সহজ হলো? কোনটাই না। সাহাবীগণ তো বললেন, আল্লাহর নবী, ও যদি চুরি করে থাকে আমি বলি চোর তবু কি গীবত? আল্লাহ রাসূল বললেন, শোনো, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবত। আর যদি চুরি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। তো গীবত মানে ক্ষমা ওখানে না, অপবাদ মানে ক্ষমা টমা নেই, ৮০ লাঠি। হাদিস বুখারী মুসলিম। এর নাম শরীয়ত, এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম সমাজ। এক হাদিস দিয়ে সমাজ চলবে। হাদিসের দাম দেয় কে? আমরা নিজেরাই অনেকখানি পিছনে। আল্লাহ কবুল করে। আল্লাহ জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা কাত্তাব ওয়া কিরাতিন নাম্মাম। গীবত করে যারা তারা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, এখানকার কথা ওখানে লাগাই যারা, ওখানকার কথা এখানে লাগাই যারা, তারা জান্নাতে যাবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা জাওয়াজাইনে, যে ব্যক্তি দুনিয়াতে দুই মুখা হবে, এখানে এক কথা ওখানে এক কথা, কানা লাহু ইয়াউমাল কিয়ামাহ লিসানান মিন নার, তার মুখে বিচার মাঠে দুইটা আগুনের জিহ্বা হবে। মনে থাকবে কি? দোমুখা যে, চুগলখড়ি করে যে, দোমুখা যে, চুগলখড়ি করে যে, বিচার মাঠে তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতে দুনিয়া ইয়াউমাল কিয়ামah সারা লজে, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে গীবতকারী। বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে বদনামকারী। এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে, ওখানে এক কথা বলে এখানে আরেক কথা বলে, এই মানুষ হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ। মুখ বন্ধ রাখবেন, বসবেন না যেখানে দুজন বসে আছে। শতদিন আপনাকে আমি অনুরোধ জানিয়েছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার পাশে আছি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। যতই আমার কথা আপনি কষ্ট পান, তবে আমি আমার পাশে আছি। আপনাকে আমি দোকানে যাওয়া শিখিয়েছি, বারবার বলেছি, দোকানে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি, 1 কেজি লবণ দাও। আমার কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। টাকা দেওয়া শেষ হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত দোকানে থাকবেন। ধর্মকে পাগল মনে করেন? অত সহজ। বিচারের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেতে যেতে দেখি অনেক মানুষ, তাদের অনেক বড় বড় তামার নখ তামা, এখন শোনা ও জীবন সুদূরাম, মুখকে একবারে তামার নখ দিয়ে খামকে তুলে ফেলছে।
বুককে একবারে তামার নখ দিয়ে খামচে তুলে ফেলছে। তখন আল্লাহ রাসূল জিবরাইল মারহাবা, জিবরাইল এরা কারা? একই কথা, এরা কারা? নিজের নখ দিয়ে নিচের মুখকে ছিঁড়ে ফেলছে, গোস্ত তুলে ফেলছে, বুকের গোস্ত তুলে, এরা কারা? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন, হাওলাই আল্লাযীনা ইয়াকুনা ফি আরাদিন নাস, এরা ওরা যারা মানুষের বদনাম করত, গীবাত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুযুল মুসলিমিনা, একজন আরেকজনকে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুয়াইয়ুরু, কারো বদনাম করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতা আখিল মুসলিম, মানুষের পিছনে লাগিও না। কোন ব্যক্তি যদি মানুষের পিছনে লেগে যায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তখন আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমাই ইয়াত্তাবিউ আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফি আহলিহি, আর যখন আল্লাহ তার পিছনে লেগে যাবে, ও যদি মানুষের বদনাম করার পরে পাথরের মধ্যে ঢুকে যায়, ওর বাহনের উটের পেটের ভিতরে ঢুকে যায়, যেখানে আর কোনো মানুষ নাই, সেখানে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বে।